হাই রে হাই, এটা আমার কি হলো? লোভে পড়ে এতগুলো টাকা ফয়েজ মারা খেলাম। এখন আমি নির্বাচন আর কর্মী খরচ চালামো কিনা করে? আমার তো মনে হচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান আর আমি হবারই পারবো না। এলে আমার কি অঘটন ঘটে গেল, আমি তো একবারে মাঠে মরে গেলাম। চাচা কি হয়েছে? আপনাকে সেই থেকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করেন না। কেঙ্কা করে ফোন রিসিভ করবো রে ফটিক? আমি তো থানাতে ছিলাম। তে চাচা থানাত গেছিলেন কৃষক, আপনার কি কিছু হসা? ওসির নাম্বার হ্যাক করে কেরেবান আমার সাথে প্রতারণা করে 8 লাখ টাকা খাসে। এলে কি করছেন চাচা? কেঙ্গা করে কি হলো? আর কোশ না, নির্বাচনে জিতে দেওয়ার নাম করে আমার থেকে টাকা নিছে। হাই রে, এটা আপনি আমাকে কি শুনালেন? আমার তো মনে হচ্ছে এল্লা সব ষড়যন্ত্র। আর ষড়যন্ত্র ফটিক রে, আমি যে ফাঁকা মাঠে গোল খেলাম। ফাঁকা মাঠে গোল খেলেন আর রেফারি নিশ্চয়ই কো বাসামছু। কেঙ্কা করে কবো, লাইনম্যানে তো ওসি হওয়া পারে। আজকাল ওসি আপনাকে দামই দেয় না, আপনি যে একটা চেয়ারম্যান তার কাছে কোনো মূল্যই নেই। তে চাচা আপনার যে এত টাকা প্রতারণা করে নিল তার বিচার কি হবে না? ওসি তদন্ত করা শুরু করে দিয়েছে, কেড়ে কাম করলো তাক ধরার জন্য, দেখা যাক কি হয়। দিন দুপুরে টেরা হামাক মারলো তারই বিচার হলো না, ওসি যে কি তদন্ত করবি সেটা আমার জানা আছে। আর তদন্ত এখন বাড়ি চলেন, চাচি আপনার জন্য সেই সকাল থেকে টেনশন করিচ্ছে। আচ্ছা চলেক। তে চাচা গতকাল থেকে ক্লাব খরচ আর কর্মী করে টাকা দেওয়া হয়নি। ইনকে করে চলতে থাকলে তো আমাদের মাঠের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। সেই চিন্তাই তো করতেছি, টাকাগুলো করতে ম্যানেজ করি। আমার সব টাকায় তো ফয়েজ খেলাম। কে রিলিফ সুরিয়ার ইউনিয়ন পরিষদ থেকে যে লাখ লাখ টাকা ধুয়ো করছেন, সেই টাকা কি করছেন? সুযোগ পায়া সব দোষ আমার খারাপ বুঝতে পারছো কে? সে সময় তোর পকেট গরম হয় নাই? ও যত দোষ নন্দ ঘোষ। চাচা থাক, আর গভীরে যাওয়ার দরকার নেই। আপনার ভাইয়ের থেকে তো বহুত টাকা পান, সে থেকে কিছু টাকা লিয়ে নির্বাচনের খরচ চালান। দেখি বাড়ির যাই, একটা ব্যবস্থা হবেই নে। আচ্ছা চলেন। টেরা টেরা কোনটি গেলু? ওস্তাদ কোন? নতুন বছর উপলক্ষে পিকনিক খাচ্ছ, ভালো কথা। কোনো ফানুস কিন্তু উড়ান যাবে লয়। ঢাকাত কি আছে জানিস? হ্যাঁ ওস্তাদ জানি, ফানুসের আগুন দিয়ে ঢাকা বহু জায়গাতে আগুন লাগছে। ভালো করে শোনে, আমি চাই না এলে কারণে গ্রামে কোনো দুর্ঘটনা ঘটুক। ঠিক আছে, আমরা আর ফানুস উড়াবো না। আচ্ছা ওস্তাদ, সরকারে ফানুস উড়ান বন্ধ করার আইন করলেই তো হয়। বন্ধ তো করবেরই পারে, সেটা তুই আর আমি করলে কি বন্ধ হবি? সরকারের নজরে আগে বিষয়টা পড়া লাগবি। সেটা আপনি ঠিক আছেন, বিরোধী দলই দাবি দাবা আদায় করে পারতেছে না, সেটি সাধারণ মানুষ আর কি করবে? এ বাদ দে, এলে চিন্তা করে লাভ নাই। ভোটের তো আর বেশি দিন দেরি নাই। কেন্দ্রে কেন্দ্রে এজেন্ট থাকবি কেরা? তাকে নাম লিস্ট করছো? হ্যাঁ ওল্লা কাম কমপ্লিট করছি, তাও ওস্তাদ দলীয় সেনামেরা এসে এলাকাত ভেজাল করতেছে। কি করছো এলে? কি ভেজাল বাগাচ্ছা? ওরা করছে ওগের মার্কাত যারা ভোট দিবি তারা তারা দেন কেন্দ্রে আসে, আর যারা ভোট দিবি না তারা দেন কেন্দ্রে আসে না। ওগেরে কলজের সাইজ কত বড় রে? ওগেরে কি মোরার চুলকে নিয়ে উঠছে? আমি কবা সামসু খেপে গেলে কিন্তু সব শালা কুবে একবারে ভাস করে হালদমো। ওস্তাদ আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম। খালি আপনার জন্য কিছু কইর পারতেছি না, তাছাড়া শালাগেরে ধরে উচিত শিক্ষা দিলাম নি। বুঝবে পারছি, মাথা গরম করিস না, আগে এমপির সাথে কথা কই। তাড়াতাড়ি কন, আমার গেলে ধৈর্যের বাদ ভাঙে যাচ্ছে। টেরা এমপি ফোন দে, হেডফোনটা আমাকে দে। কি ব্যাপার, শামসু কেমন ফোন দিছে দেখি, রিসিভ করি তো। হ্যালো শামসু নাকি? হ্যাঁ এমপি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা শামসু ভাই কেঙ্গা আছেন? ভালো আছি। তাই এমপি সাহেব সরবুলেক দলের মার্কা দিলেন, সেটার ক্ষমতা নিয়ে তো এলাকার সমস্যা সৃষ্টি করছে। আপনি মার্কা নিলেন না দেখেই তো অল্প বয়সে চেংনা মার্কা বলো। আর ওর চেংনাবেলা কি করছে তা তো ঠিক জানি না। এলাকার দল বল নিয়ে এসে করছে, যারা আমাকে মার্কায় ভোট দিবি তারা যেন কেন্দ্রে আসে, আর যারা ভোট দিবি না তারা যেন কেন্দ্রে আসে না। এটা কি ঠিক হচ্ছে এমপি সাহেব? ভাই আমি বিষয়টা দেখেছি, এগুলো মনে হয় হাইব্রিড নেতাকর্মীর কাম, আর এরা দলের ভাবমূর্তি নষ্ট করছে। তাহলে দেখেন, বিষয়টা আমি দেখলে কিন্তু হিসেব আলাদা হবে। আমি চাই এই ইউনিয়নে সুষ্ঠু নির্বাচন হোক। আপনি কোনো চিন্তা করা লাগবে না, এই দিকের বিষয় আমি দেখতেছি। ঠিক আছে, ভালো করে দেখেন। আর আপনার সাথে দেখা করা লাগলো নি? ভাই আমি তো ঢাকাতে আছি, ভোটের আগের দিন রাতে দেখা হবেই নি। আচ্ছা ঠিক আছে, আর যা করলাম বিষয়টা না মাথায় রাখেন। অবশ্যই মাথাতে আছে, বিষয়টা এখনই আমি হ্যান্ডেল করতেছি। ঠিক আছে, রাখলাম তাহলে। আচ্ছা রাখেন। তা ওস্তাদ এমপি কি কয়? কি কবি না কবি সেটা পরের বিষয়, ব্যাপারটা জানিয়ে রাখলাম এই আর কি, যাতে পরবর্তীতে কোনো ঝামেলা করলে আমার যেন দোষ না দিতে পারে। ওস্তাদ কামটা করলে বুদ্ধিমানের করলেন, পলিটিক্স মাথা দিয়ে করতে হয়, হাত দেয় না। যেটি যে ওষুধ লাগবে সেটি তো সে ওষুধই দেওয়া লাগবে রে টেরা। সব বুঝে কম মর্ম, খালি সময়ের অপেক্ষা। আপনার মাথায় খুব বুদ্ধি আছে। তা ওস্তাদ আর একটা কথা, রূপা ভাবি কিংবা এখনো গ্রামে এলো না? তাই নাকি? শহরে কার বাসা থাকে রে? আমি যতটুকু শুনলাম তার নাকি মামার বাড়িতে থাকে। ও আচ্ছা, ভোটের তো আরো একদিন সময় আছে, এর মধ্যে আসবি নি, তুই এনে খোঁজ লাগা। ঠিক আছে ওস্তাদ, আমি খোঁজ লাগাচ্ছি।